বুধবার রাতে কয়েক মিনিটের প্রবল ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল সুন্দরবনের মথুরাপুর 2 নম্বর এবং কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রাম। এই দুটি ব্লকের কয়েকশো বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, গাছের ডাল, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। ছাউনি চাপা পড়ে মৃত্যু হয়েছে গরু ও ছাগলের। বৃহস্পতিবার বেলায় ক্ষতিগ্রস্ত গ্রামে পৌঁছেছেন বিডিও অফিসের কর্মী থেকে শুরু করে বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। খাবারের আকাল দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। প্রথম ঘটনাটি ঘটে মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগর এলাকায়। বুধবার রাত্রি 10টা নাগাদ হঠাৎ করে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। বৃহস্পতিবার বেলায় রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে। মূলত মৎস্যজীবীদের বসবাস এই গ্রামে। রাতে কয়েক মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায়। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এলাকায় পৌঁছয় কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার। মানে কি হয়েছিল এখানে? এখানে কি হবে, আমাদের 10টার সময় আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। সবে ঘুমটা ধরেছে না, একটা জোর হাওয়া আসছে, তো সবাই বলি তা গরু ছাগল আমাদের বাইরে থাকে, তো চলো ওইগুলো গুছাতে ছেলেরা ঘরে যে না মড়মড় করে বাঁশগুলা পড়তেছে। বাঁশগুলা যখন পড়ে বলে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে বার করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, পড়ে গেল ঘরটা। পড়ে যেতে আমরা আবার এখানে না থেকে অন্য বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে তারপর আবার যখন আছি দেখেন একেবারে চাপা হয়ে গেছে। আর কতটা আতঙ্কিত? আর সে কথা বলোনি, আতঙ্কিত মানে ভয়ে তো জানে হচ্ছে। আবার এই কী করবো, রাত্রেবনি ছিলাম, এই সকালবেলায় এসে বলে দেখি কি ক্ষয়ক্ষতি। প্রশাসনের লোকজন আসছে এখানে? হ্যাঁ, লোক আসছে, মানে সে ঝড় থামার পর, বৃষ্টি থামার পর লোকজন আসে। এবার সবাই তো ঘোরাঘুরি করতেছে, কার ঘর ভেঙে পড়েছে, কার গোয়াল ঘরে পড়েছে, এইগুলো সব দেখতেছে। সবাই পর সবাইয়ের বাড়ির লোক, এর বাড়ি ওর বাড়ি সব দেখতেছে কার ক্ষতি হচ্ছে, কার কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখে তবে আবার রাতারাতি ছিল। এবার সকাল থেকে যার যার ক্ষতি হয়েছে তারা ওই জিনিসপত্র বার করতেছে, ঘর বাড়ি কি ক্ষতি সব হচ্ছে সেগুলো দেখা হচ্ছে। এবার জিনিসপত্র সব পানিতে ঝড়েতে ভিজিয়ে মাটি তেল ফেল পড়ে গেছে, গিয়ে তো সব অনেক ক্ষতি হয়েছে। এগুলো আবার ওই টেনে বার করা হচ্ছে। আপনার নাম দিদি? আমার নাম মর্জিনা বিবি। বলছি কি পরিস্থিতি এখানে এই মুহূর্তে কি দেখছেন? শুনুন, এটা একটা সত্যি বিভৎস পরিস্থিতি। গতকাল সামান্য কয়েক মিনিটের ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পশ্চিমপাড়ায় এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তারা অ্যাডভেস্টার দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখবেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের, এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যে জেনুইন 11,36,000 ঘর আটকে রেখে দিয়েছে। তো এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি? এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন, তিনি কথা রাখেন যে আজকের যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এইরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে অহেতুক অনাহূতভাবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আমরা পাশে আছি। আমরা বলেছি যে আমরা এলাকার মানুষ হিসেবে, বিধায়ক হিসেবে আপনার পাশে আছি। প্রশাসনকেও জানিয়েছি, তারা প্রশাসন তৎপরতার সঙ্গেও সহযোগিতা করবে। এছাড়া ইলেকট্রিক পোল টোল আপনারা দেখছেন ভেঙে গেছে। আলটিমেটলি খবর দিতে স্টেশন ম্যানেজার সাহেব তিনি লোক পাঠিয়ে দিয়েছেন, ইলেকট্রিক পোলের কোথায় কী ভেঙেছে সেটা সার্ভে হচ্ছে, যাতে দ্রুততার সঙ্গে এলাকাতে আবার সমস্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।